ওকে, আমরা নেক্সট ডেতে অ্যাশ কালেক্টর মানে যে মাফেল ফার্নেস বা আমাদের ইলেকট্রিক ফার্নেস রয়েছে সেটা ওভারনাইট রান করেছে, কারণ আমরা রান দিয়েছিলাম দুপুর 1টায়, তো 6 ঘন্টা রান হতে গেলে প্লাস টেম্পারেচার উঠতে এই মিলে প্রায় 7-8 ঘন্টার মতো লাগে, তাই আমরা ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো নেক্সট ডেতে এসে আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এখানে লেখা উঠেছে যে পিভি 38°C, অর্থাৎ এর ভিতরে টেম্পারেচার এখন 38 চলছে। 550 উঠেছিল, ওটা নেমে 38 চলে আসছে, আর টাইম রিমাইনিং দেখাচ্ছে কত 00, অর্থাৎ আমাদের রান কমপ্লিট। ইভেন এখানে এটাও বলছে যে স্যার আমার ফ্রেন্ড, তো এন্ড লেখা উঠলে খুব সাবধানে এটা কাজটা করতে হবে, যে এখানে আমরা প্রেস স্টপ কিতে প্রেস করব। তো মেইনলি এখানে বলছে যে এন্ড মানে কাজটা শেষ, তাই যখন আমরা স্টপ কিতে প্রেস করব তাই তখন কাজটা শেষ হয়ে যাবে। তো স্টপ কিতে প্রেস করার সঙ্গে সঙ্গে কাজটা শেষ। এখন হচ্ছে আবার বলছে যে রেডি লেখা উঠেছে, যে নেক্সট ভিডিওতে যদি মানে নেক্সট আমরা যদি কোনো স্যাম্পল রান দেই তাহলে এটা থ্রুতে দিতে পারবো। তো এটাই ছিল আমাদের মাফেল ফার্নেস অর্থাৎ ইলেকট্রিক ফার্নেসের কাজ। তো ইলেকট্রিক ফার্নেসের কাজ করার সময় আমরা এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবো যাতে টেম্পারেচার এবং টাইমটা খুব সঠিকভাবে এখানে কাজ করে। ওকে, অফ করলাম, তখন হচ্ছে আমাদের দেখাচ্ছে যে এবার মানে ডিসপ্লে যখন অফ করেছি তখন দেখাচ্ছে যে এটা আমাদের কাজ শেষ। এবার এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেশিনটা অবশ্যই অফ করে দিতে হবে। তো এই জন্য হচ্ছে যে সুইচটাতে আমরা এই যে আমাদের মেশিনের যে প্রথম সুইচটা রয়েছে সেটা অফ করে দিলাম। তো মেশিনের সুইচ অফ করে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই এই মেইন সুইচটা অফ করতে হবে। এটা অফ করার পর হচ্ছে আমরা এটা খুলে দিব। তো খুলে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রিক ফার্নেসের যে অ্যাশ বা ক্রুসিবল গুলো রয়েছে যেটাকে অ্যাশ কালেক্টর, সেটা বের করলাম। এটা টেম্পারেচার বেশ বেশি দেখাচ্ছে। তো তারপর আমরা আবার এটা সুন্দর করে লাগিয়ে দেবো যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাশ কালেক্টরের বা এই ক্রুসিবল গুলোর ভিতরে এই যে অ্যাশ রয়েছে, অ্যাশ জমে গিয়েছে এখানে মেইনলি। তো এই অ্যাশটা আমরা ওয়েট নেব এখন। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি যে সেকেন্ডটাতে আমরা, এটা মনে হয় সেকেন্ড, এটাতে দিয়েছিলাম হচ্ছে কি বলে যে সিঙ্গেল সেল প্রোটিন, আর এটা ছিল হচ্ছে যে ফিশ মিল। তো দেখি আমরা কোনটার কেমন ওয়েট আসে। ওকে, আমরা এখন অ্যাশ কালেক্টরটা ওয়েট নিব। আমাদের লাস্ট ডেতে হচ্ছে ক্রুসিবলের ইনিশিয়াল ওয়েট আমরা নিয়েছিলাম, আজকে আবার সেটা ফাইনাল ওয়েট নিব। এটা হচ্ছে এই যে 1 নাম্বার এখানে লেখা রয়েছে। তো আমরা এটা যখন পেন্সিল দিয়ে দাগ দিই তখন এই লেখাগুলো থেকে যায়। তো আমরা তাই যেহেতু ঢাকনা সহ এটা অর্থাৎ লিডটা সহ ওয়েট মেজার করেছিলাম, তাই লিড সহ এখানে ওয়েটটা নিব। ওকে, এরপর হচ্ছে দেখি এবার কত ওয়েট এসেছে। এটা আসলে মিলিগ্রামে অটো হয়ে যায় মেশিনটা। তো দেখতে পাচ্ছি যে 94.6441 দেখাচ্ছে। তো তারপর আমরা আবার নেক্সটটার ওয়েট মেজারমেন্ট করব। এটা দেখাচ্ছে 103.5959। ওকে, তো এই ছিল আমাদের ওয়েট মেজারমেন্ট যেটা অ্যাশের ক্ষেত্রে। আবার অ্যাশের ক্ষেত্রেও আমাদের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে একইভাবে ফাইনাল ওয়েট মাইনাস ইনিশিয়াল ওয়েট ডিভাইড বাই স্যাম্পল ওয়েট। ওকে, তো এখানে আমাদের এইভাবেই ক্যালকুলেশন হবে, আর 100 দ্বারা মাল্টিপ্লাই করলে অবশ্যই সেটা পার্সেন্টে আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাশ পার্সেন্ট ক্যালকুলেশনের পুরো মেথড। যখন অ্যাশ ক্যালকুলেশন আমাদের পুরো মেথড শেষ, তারপরের কাজ হচ্ছে এটাকে হচ্ছে পরিষ্কার করে রেখে দেবো। একইভাবে আমাদের ওখানে এটা মেইনলি প্রথমে এটা ফেলে দেবো, ফেলে দিয়ে জাস্ট ব্রাশ অথবা টিস্যু দিয়ে একটু মুছে রাখলে এটা ক্লিন অবস্থায় থেকে যাবে। তো এটাই মেইনলি আমাদের অ্যাশ কালেকশন প্রসেস ছিল বা অ্যাশ মেজারমেন্ট প্রসেস ছিল।